পুনর্বাসনের ব্যবস্থা না করে হকার উচ্ছেদের প্রতিবাদে আন্দোলনে নামল কোচবিহার ফুটপাত ব্যবসায়ী হকার সংগ্রাম সমিতি। বৃহস্পতিবার কোচবিহার শহরের সদর মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়। হকার উচ্ছেদ প্রসঙ্গে মহকুমা শাসক বলেন, তিনি হকার উচ্ছেদ বিষয়ে কিছুই জানেন না। আন্দোলনকারীদের প্রশ্ন, তাহলে কার নির্দেশে হকার উচ্ছেদ চলছে? পরে কোচবিহার শহরে কাছারি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম নেতৃত্ব মানিক বর্মন। তিনি ঘোষণা করেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফুটপাতের 1/3 জায়গা হকারদের জন্য বরাদ্দ করতে হবে এবং হকারদের সঙ্গে কোনো রকম আলোচনা না করে হকার উচ্ছেদ করা চলবে না। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। এই সমস্যা নিয়ে আজকে আমরা একটি অফিসে ডেপুটেশন দিতে চাই। সেখানে এলটিও সাহেবের সঙ্গে যে সমস্ত কথা হয়েছে, আমি আজকের এই পথ অবরোধ কর্মসূচিতে সাধারণ মানুষকে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। এলটিও সাহেব মহকুমা শাসক, তিনি এখানকার কাজকর্মের সমস্ত কিছু উঠছেন, কিন্তু অদ্ভুত যেটা বিষয়, মহকুমা শাসক এই হকার উচ্ছেদের ব্যাপারে কিছু জানেন না। উনি এই ব্যাপারে কিছু জানেন না বলে আমি হকার উচ্ছেদ করি না, আমাকে জানানো হয়নি। তাহলে কার নির্দেশে হকার উচ্ছেদ হচ্ছে? এইটা হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। আমরা বলছি বন্ধুগণ, ওই যে পুলিশ আসে দাঁড়িয়ে আমাদের অবরোধ তুলে দেওয়ার জন্য, আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, হস্তক্ষেপ করবেন না আন্দোলনে। কারণ আইন আপনাদের জন্য, আমাদের জন্য আইন। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। 2014 সালে সুপ্রিম কোর্ট বলেছে যে ফুটপাত 1/3 হকারদের জন্য বরাদ্দ। ফুটপাত 1/3 হকারদের জন্য বরাদ্দ। তাহলে বন্ধু, ওই হকার উচ্ছেদ করার আগে হকারদের 1/3 জায়গা কোথায় হবে সেটা দেখিয়ে দিতে হবে। এটা দেখিয়ে না দিয়ে হকার উচ্ছেদ চলবে না। তা যদি হয় তাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। হকার উচ্ছেদ পয়েন্টে সুপ্রিম কোর্ট বলছে পুনর্বাসন না দিয়ে কোনো হকার উচ্ছেদ করা চলবে না। তাহলে পুনর্বাসনের পয়েন্টটা আগে কোথায় গেল বন্ধু? আগে পুনর্বাসন করতে হবে। হকারদের পুনর্বাসন করে তারপরে তাদের উচ্ছেদের কথা ভাবতে হবে। আজকে কথা নাই, রাস্তা নাই, হঠাৎ করে ওদের মনে হইল তাই হকার উচ্ছেদ লাগিয়ে দিল। আমরা এটা মানব না। আমরা এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করব। সবচেয়ে মজার বিষয় কোথায় বন্ধু? সবচেয়ে মজার বিষয়, এই ভোট পেরিয়ে যাওয়ার সাথে সাথে, ভোট পার হওয়ার সাথে সাথে হকার উচ্ছেদের মহড়া শুরু হয়ে গেল। হকার উচ্ছেদের মহড়া, মুখ্যমন্ত্রী কথা দিয়েছে 1 মাস সময় চেয়েছে, বলছে 1 মাস সময়, তার মধ্যে আমরা বিবেচনা করব। পরপর হকারদের আন্দোলনের চাপে মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ বন্ধ করে বলল 1 মাস টাইম। আমরা 1 মাসে কথাবার্তা বলে হকারদের সঙ্গে পরামর্শ করে তারপরে সিদ্ধান্ত নেব। কিন্তু বন্ধু, যেটা ঘটনা ঘটে গেল, যে কাণ্ডটা ঘটলো, সেটা কি? মুখ্যমন্ত্রী বলার 2 দিনের মাথায় আবার দফায় দফায় হকার উচ্ছেদ শুরু হয়ে গেল। তাহলে মুখ্যমন্ত্রী কোন মুখে ওই কথাটা বললেন? কথা দিয়ে তুমি কথা রাখছো না। এ কোন ব্যাপার? এই কোন ধরনের ব্যবহার? আমরা এটার প্রতিবাদ করছি, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। তাই আমাদের বক্তব্য বন্ধু, হকারদের নিয়ে কমিটি করতে হবে, এদের সঙ্গে আলোচনা করতে হবে, বৈঠক হবে, সিদ্ধান্ত হবে। হকার উচ্ছেদের পয়েন্টে সঠিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এসডিও সাহেব একটা যে গুরুত্বপূর্ণ কথা বলছে যে তোমরা হকাররা চাপ সৃষ্টি করতে না পারলে এই দল বাহনা বন্ধ হবে না। এসডিও সাহেব যারা গেছে তারা জানে, বলছে একটা চাপ সৃষ্টি করতে হবে। তাহলে আজকে যদি আমরা চাপ সৃষ্টি করতে না পারি, তাহলে কিন্তু এই হকার উচ্ছেদের তাল বাহনা বন্ধ হবে না। ফলে আমরা আজকে এখানে দীর্ঘক্ষণ কর্মসূচি
চালাবো না, সমস্ত হকারদের আমরা এই খবরটা জানিয়ে দেবো। আজকে যে কর্মসূচি হয়েছে তার খবরটা সমস্ত হকারদের জানাবো এবং সকলে মিলে আমরা দ্রুত একটা বৈঠক করব। বৈঠক করে আন্দোলনের কর্মসূচি নেব। কোনো মতে একটা হকারকে উচ্ছেদ করতে দেবো না। পুনর্বাসন না হওয়া পর্যন্ত কোনো হকারের গায়ে হাত দেওয়া যাবে না। আমাদের সম্পদ ভেঙে দেওয়ার প্রতিবাদে প্রয়োজনে তীব্রতর আন্দোলন গড়ে তুলব। ফলে সমস্ত হকার ভাইদের আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের আমি বলবো, আপনারা সকলে মিলে 10 মিনিটের জন্য একটু সময় একটা জায়গায় এই হকার কর্নারের সামনে ওই কী বলে ওই সামনে যে জায়গাটা মিটিং হয় রাধা রামমোহন রায় স্কয়ার, আমরা 10 মিনিটের জন্য একটু নিজেরা আলাদা আলোচনা করবো, করে আগামী কর্মসূচির সিদ্ধান্ত নেব। ফলে আজকের আমাদের এই যে প্রকৃতি অবরোধ কর্মসূচি আমরা এখন এখানে সমাপ্তি ঘোষণা করব। আপনারা সকলে ওই রাজা রামমোহন রায় স্কয়ারে আসবেন, 10 মিনিট কথা হবে। আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করলাম।